আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে আমরা এই ভিডিওতে ভেরিয়েবল সম্পর্কে জানবো। এটা ম্যাথমেটিক্যাল খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। শুরু করার আগে আরেকটা ব্যাপার বলে রাখি। আমি টিউটোরিয়াল সিরিজের ভিতরে যতগুলো কোড করব সবগুলো আমি আমার GitHub প্রোফাইলে আপলোড করে দেবো এবং তার সাথে প্রতিটা ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো। তো সবাই চাইলে সেই GitHub প্রোফাইলে ঢুকে বা আমার নিচের লিংকে ক্লিক করে কোডগুলো দেখতে পারে। ওকে, তো চলো জানা যাক ভেরিয়েবলটা কি। তো ভ্যারিয়েবল হলো কম্পিউটার প্রোগ্রামের ডেটা সংরক্ষণের জন্য একটি নামকরণকৃত কন্টেইনার। এটাকে আপনি এমন একটা লেবেলযুক্ত বক্সের মতো কল্পনা করতে পারেন যেখানে আপনি আপনার প্রোগ্রাম জুড়ে বিভিন্ন মান রাখতে পারবেন। তো ব্যাপারটা আমি একটু ভালো মতো বুঝাই আমার ভাষায়। তো এটাকে জাস্ট একটা বক্সের মতো কল্পনা করতে পারবে। কি বক্স? ওকে, আমি একটা বক্স ভালো মতো আর্ট করে রাখি। ওকে, এর বক্স আর্ট করলাম। তো একটা বক্সের মতো কল্পনা করতে পারি যেটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের মান রাখতে পারি। তো আমাদের একটা খুবই বড় মান দরকার। হ্যাঁ, আমার মনে করো ম্যাথটা করতেছি, সলভ করতেছি, একদম নিচে যে একটা খুব বড় মান দরকার। তো আমি কি করতে পারি, এই বক্সের ভিতরে সেই মানটাকে আগে থেকেই সেভ করে রাখতে পারি বা ওটার ভিতরে রাখতে পারি। তো এইটাই মূলত ভেরিয়েবল। তো ভেরিয়েবল অবশ্যই একটা নাম থাকতে হবে, যে নামটা দিয়ে আমরা যখন এটাকে কাজ করব, এটাকে নিয়ে, তখন এটাকে কল করব। ওকে, তো সহজ ভাষায় এটা হলো ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলের ভিতরে নানা ধরনের মান রাখতে পারি। আমরা 1, 2, 3 এই ধরনের ইন্টিজার ভ্যালু রাখতে পারি, বা 1.5 বা 2.5, 3.5, বা এই ধরনের পয়েন্টের যে ভ্যালুগুলো আছে, ফ্লোটিং ভ্যালু, সেগুলো রাখতে পারি। বা আমরা এখানে ক্যারেক্টার রাখতে পারি, যেমন আমার নাম সাকিব, বা যে কোনো ক্যারেক্টার আমরা এখানে রাখতে পারি। তো আশা করি সবাই বুঝে গেছে যে আসলে ভ্যারিয়েবলটা কি। তো এরপর আমরা একটা ভ্যারিয়েবল এক্সাম্পল দেখি। হ্যাঁ, ম্যাথামেটিক্যাল ভ্যারিয়েবল। তো আমরা এই কোডটাকে জাস্ট কপি করি, দেন আমি লাইন বাই লাইন বুঝাবো। আমি আমার একটা নোটবুক ক্রিয়েট করে রাখছি, সেই নোটবুকে গেলাম, কোডটাকে পেস্ট করলাম, আমি এটাকে জাস্ট বড় করি। তো এখানে কি হয়েছে দেখো, এখানে আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি বা বক্স ক্রিয়েট করছি, যার ভিতরে ইকুয়াল দিয়ে আমরা এই 5 মানটাকে রাখছি। 5কে আমরা এক্স এর ভিতরে রাখছি। এখানে ইকুয়াল দেওয়া মানে কিন্তু এক্স 5-এর সমান না, এটা হলো 5কে আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছি। দেন এইখানে আমরা 4কে ওয়াই নামের একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছি। দেন আমি দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে দিছি। তো আমরা কিন্তু এভাবে করে যোগগুলো করতে পারি। দেন আমি শিফট ইন্টার চাপতে দেখবো আমাদের মান আসছে 9। এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমাদের 5, 4 দুইটাই আবার শো করলো। তো এখানে একটা জিনিস আছে ম্যাথামেটিকায়, যদি আমরা কোনো লাইনের শেষে সেমিকোলন দেই, তাহলে ম্যাথামেটিক বুঝতে পারে আমি এই লাইনের মানের কোনো অ্যান্সার চাচ্ছি না। তো আমি যদি এই দুইটা লাইনের সাথে সেমিকোলন দিয়ে দেন শিফট ইন্টার চাপ দিই, তাহলে দেখবে এই দুইটা লাইনের কোনো অ্যান্সার আমাকে শো করতেছে না, আউটপুটটা জাস্ট এই লাইনে শো করছে। যদি আমি এইখানেও সেমিকোলন দিয়ে দিই, তো দেন আমার দেখবে কোনো অ্যান্সারই শো করতেছে না। তো এই জন্য আমরা সেমিকোলনটা প্রপারভাবে ইউজ করব। ওকে, তো এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমি আমার সামনের স্লাইডগুলোতে এটা দেখতে পারবো। তো আগে আমি দেখাই আসলে এটা কিন্তু কনভিনিয়েন্ট ওয়ে না কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। আমাদের এইভাবে করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এইভাবে করে কাজ করা আছে, বাট আমরা এইভাবে করে ইউজ করবো না, বিকজ এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট নাই। তো আমাদের জন্য কনভিনিয়েন্ট ওয়ে কোনটা সেটা একটু দেখি। এইটা। ওকে, জাস্ট আমি এখানে একটু পুরো কোডটাকে কপি করি, দেন আমি নিচে আবার পেস্ট করি, সেম লেখা বাট একটু ডিফারেন্ট। ওকে, তো এইখানে আমরা দেখো ফার্স্টেই নাম্বার 1 নামের একটা ভ্যারিয়েবল দিচ্ছে। আমি ভ্যারিয়েবল নামটা কিন্তু এক্স ওয়াই চিনি। যখন আমার অনেক বড় একটা ম্যাথ করতে হবে, অনেক অনেক লাইন, প্রায় 30-40-এর উপরে লাইন থাকবে, তখন আমরা কিন্তু এভাবে করে এক্স ওয়াই দিয়ে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলে সেটাকে আবার খুঁজে পাবো না যখন আমার প্রয়োজন হবে। তো এই জন্য একটা কনভিনিয়েন্ট নাম দেওয়া লাগে। যেমন নাম্বার 1, আমি নাম্বার 1 নামের একটা বক্স বানাইছি বা ভ্যারিয়েবল বানাইছি, যেটার ভিতরে আমি 5কে রাখছি। নাম্বার 2 নামে একটা ভ্যারিয়েবল বানাইছি, যেটার মধ্যে আমি 4কে রাখছি। দেন আমি সাম নামে আরেকটা ভ্যারিয়েবল বানাইছি এখানে, যেটার ভিতরে আমি কি রাখছি, নাম্বার 1 এবং নাম্বার 2 এর যোগফল। দেন আমি সেমিকোলন দিচ্ছি সবগুলোতে। দেন আমি জাস্ট সামকে আউটপুট হিসাবে দেখতে চাই, তাই সামকে লিখে দিছি। দেন আমি সেমিকোলন দিইনি। দেন আমি যদি এটাকে শিফট ইন্টার চাপ দিই, তাহলে আমরা দেবো 9, অর্থাৎ এটা অ্যান্সারটা পেয়ে গেছি। কিন্তু অনেকে বলতে পারে যে ভাই এখানে জাস্ট 3 লাইন, এখানে আমার 4 লাইন এবং লেখাও বেশি, তাহলে সুবিধা তো এটাই হইলো। আসলে না, যখন এক্সাম হলে বসবা তখন বুঝতে পারবো যে আসলে কোনটা সুবিধা। এইভাবে করলে মাথা প্যাচ খেয়ে যাবে, কখনোই করা সম্ভব না। তো প্রোগ্রামিং বা কোডিং করাটা
খুবই কনফিডেন্ট ওয়েতে করাটাই বেটার। এখন আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের ম্যাথামেটিক্যাল ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে কিন্তু ওই যে সাধারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো যে ইন্ট দেওয়ার পর ভেরিয়েবলের নাম দেন এটার ইকুয়াল দিয়ে মানটা, এই সিস্টেমে কিন্তু আমরা এটা করি না। যেমন দিয়ে ইন্টিজারের একটা ভেরিয়েবল নিতে যাচ্ছি, দেন এখানে একটা নাম লাগবো এক্স, দেন আমি এখানে ইকুয়াল দিয়ে এখানে একটা মান দেবো, সেভাবে কিন্তু আমরা ম্যাথামেটিক্যাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি না। আমরা জাস্ট নামটা লিখে দিলেই আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যায়। আমরা চাইলে এটার ভিতরে এখন মান না দিয়ে জাস্ট নাম্বার 1 লিখে কোলন দিয়ে বা শিফট ইন্টারচাপ দিয়ে জাস্ট একটা ভেরিয়েবল বানিয়ে নিতে পারি আগে, পরে আমরা এটার ভিতরে মানটাকে এই সেম ওয়েতে আমরা মানটাকে এটার ভিতরে দিতে পারি। ওকে, তো এই ছিল মূলত ম্যাথামেটিক্যাল ভেরিয়েবল। এটা নিয়ে আমরা সামনে অনেক কাজ করব, তাই এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু প্র্যাকটিস করবে। তো আসসালামু আলাইকুম সবাইকে।